পরিমণির কয়টা বিয়ে হয়েছে? হিসাব করেন, আমার তো টাইম নাই। এই মুহূর্তে পালিয়ে গেলেন প্রথম আলোর সাংবাদিকের সাথে পরিমণি। আমার জামাই হয়তো গুণে শেষ করা যাবে না, কিন্তু আমি তো অন্য কোনো মানুষের মতো 6 মাস পর পর ধর্ম চেঞ্জ করি না, এবং সুবিধাবাদী মানুষের মতো যখন যেই দল আসে সেই দলে যোগ দেই না। আবারও অপবিশ্বাসকে খোঁচা মেরে কথা বললেন পরিমণি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আবারও নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিলেন ঢালিউডের 2 শীর্ষ নায়িকা অপবিশ্বাস এবং পরিমণি। কিছুদিন আগে বগুড়াতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে যোগ দিয়েছিলেন অপবিশ্বাস, আর তারপরে তাকে নিয়ে শুরু হয় নানান রকম সমালোচনা, আর সেই সমালোচনাকে আরো তীব্র করে দিয়েছিলেন পরিমণি। তারপরে অপবিশ্বাসকে নিয়ে একটি পোস্ট করেছিলেন পরিমণি। সেই সমালোচনা শুধুমাত্র পোস্টেই থেমে থাকেনি। কিছুদিন আগে একটি ইন্টারভিউতে গিয়েও অপুকে নিয়ে বাজে মন্তব্য করেছেন পরিমণি। পরিমণি বলেন, কেউ কেউ রাজনীতির মাঠে গিয়ে নানান রকম সুযোগ সুবিধা নিতে চান, আবার তারাই ক্যামেরার সামনে এসে খুবই ভালো মানুষ সাজে। আসলেই তারা কেমন এটা কিন্তু সবাই জানে। যদিও অনুষ্ঠানে পরিমণি অপবিশ্বাসের নাম উল্লেখ করে কিছু বলেননি, কিন্তু তারপরেও সেখানে উপস্থিত থাকা সকলেই সেটা বুঝতে পেরেছেন। পরিমণি এরকম মন্তব্য করার পর থেকে আবারও কিন্তু শুরু হয়েছে নানান রকম সমালোচনা। তবে এবার অপবিশ্বাসের ভক্তরা এই বিষয়টাকে খুবই অপমানজনক ভাবে নিয়ে তীব্র প্রতিবাদ করছেন। অপবিশ্বাসের ভক্তরা বলছে, হয়তো অপবিশ্বাস ধর্ম পরিবর্তন করে বা দল পরিবর্তন করেছে, আপনার মতো তো 2 দিন পর পর স্বামী পরিবর্তন করে না। আবার অনেকে বলছেন, একটা অনুষ্ঠানে যাওয়া মানেই সেই দলে যোগ দেয়া নয়। উনি একজন বড় মাপের শিল্পী, তাকে যে কোনো অনুষ্ঠানে ডাকতেই পারে, আর ডাকলে তিনি যেতেই পারেন। তার মানে এটা না সেই দলে তিনি যোগ দিয়েছেন। আবার অনেকেই পরিমণিকে পরামর্শ দিয়ে বলেন, আপনি আরেকজন কি করলো সেই দিকে না তাকিয়ে আপনি এক স্বামীতে স্থির হয়ে থাকুন, তাহলেই হবে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই বিষয়টা কি এখানেই থেমে থাকবে নাকি আরো অনেকটা পথ এগিয়ে যাবে?